আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে কথা বলবো 2023 সালে যাদের ভিসা মাতি হয়েছে মালয়েশিয়াতে যারা আছেন এবং কি 2023 সালে বা 24 সালে যারা কোম্পানির থেকে লারি হয়েছেন, অবৈধ হয়ে গেছেন, বা আপনাদের 23-24 সালের ভিতরে আপনাদের ভিসা মাতি হয়ে গেছে আর হয়তো লাগাইতে পারেন নাই, বা যে কোনো কারণবশতই আপনার ভিসা লাগাইতে পারেন নাই বা লাগান নাই। যাই হোক, আপনারা কি মালয়েশিয়া সরকার যদি বৈধকরণের সুযোগ দেয় তাহলে আপনারা কি ভিসা লাগাইতে পারবেন কিনা বা বৈধ হইতে পারবেন কিনা এই সম্পর্কে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হইল ভাই, আপনি 2023 সালের ভিসা মাতি হয়েছে বা 2024 সালের ভিসা মাতি হয়েছে, এটা কোনো বড় কথা না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার যদি কোনো ব্ল্যাক লিস্ট না থাকে বা আপনার যদি কোনো কমপ্লেন না থাকে, যেটা আমরা সহজ ভাষায় বুঝি আর কি, যেটা আপনার যদি কোনো বড় ধরনের কোনো যদি কেস বা কমপ্লেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিসা লাগাইতে পারবেন বা কোনো ভিসা লাগাইতে সময় কোনো সমস্যা হইব না। আরেকটা বিষয় হলো, দেখা গেছে আপনি 2023 সালে কোম্পানি থেকে লারি হয়েছেন বা 24 সালে কোম্পানি থেকে লারি হয়েছেন, আপনার বস আপনার নামে কমপ্লেন দিয়ে রাখছে বা ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে। তবে এই ধরনের যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই ভিসা লাগাইতে পারবেন না। আরেকটা বিষয় হলো, আপনি হয়তো দেখা গেছে অন্য জায়গায় একটা ঝামেলা করছেন, যে কোনো একটা বড় ধরনের ঝামেলা করছেন, সেই ক্ষেত্রে আপনার কেস আছে। দেখা যাচ্ছে আপনি যদি কেস মীমাংসা না করেন বা মীমাংসা হয়নি, আপনি পালিয়ে বেরিয়ে লাগছেন, সেই ক্ষেত্রেও আপনি ভিসা লাগাইতে পারবেন না বা কোনোভাবেই আপনি বৈধ হইতে পারবেন না। আরেকটা বিষয় হলো, আপনারা যারা, আরেকটা কথা না বললে হয় না, তবে যারা কোম্পানির থেকে লারি হয়েছেন বা আপনার হাতে পাসপোর্ট নাই, এখন বর্তমান বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট বানিয়ে দিলে পারে পাসপোর্ট আসতে অনেক সময় লাগে বা সময় মতো পাসপোর্ট আসে না। আমাদের এক কোম্পানির এক ভাই পাসপোর্ট বানিয়ে দিয়েছিল, প্রায় 5-6 মাস সময় লাগছে। গতকালকে পাসপোর্টটা নিয়ে আসছে, 4-5 মাস এরকম লাগছে সময় আর কি। তবে দেখা গেছে আপনি যদি হাতে পাসপোর্ট থাকে তাহলে বৈধকরণ যদি মালয়েশিয়া সরকার দেয় তাহলে সেক্ষেত্রে আপনি কোম্পানির নামেই করেন বা এজেন্টের নামেই করেন। তবে আরেকটা কথা বলি এই জায়গায়, আপনারা পাসপোর্টটা অতি দ্রুতই বানিয়ে দেবেন যাদের হাতে পাসপোর্ট নাই। তবে পাসপোর্ট আসতে অনেক দেরি হয় বা অনেক হয়রানি হওয়া লাগে পাসপোর্টের লিগা। তবে বিরক্ত না হয় আপনারা পাসপোর্টটা বানিয়ে দিন। আরেকটা বিষয় হলো, যারা অবৈধ আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কাগজপাতি করেন বা বৈধ হইতে চান, যদি সুযোগ দেয়, আল্লাহ পাক যদি ভাগ্যে নসিবে থাকে অবশ্যই হইতে পারবেন, বা রিজিক যদি মালয়েশিয়া থেকে থাকে তাহলে বৈধ হইতে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনারা বৈধ হন তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভালো কোম্পানি দেখে বৈধ হইবেন। কিন্তু আপনি যদি এজেন্টের নামে ভিসা করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অনেক হয়রানির শিকার হইতে, আপনার ভিসা পাসপোর্ট থাকতেও আপনার কাজ করার সুযোগ পান না, এরপরে সুযোগ সুবিধা ভালো পান না, নিজের টাকা দিয়ে ভিসা লাগান লাগে, নিজের রুম ভাড়া করে থাকা লাগে, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তবে আমরা না বুঝাই অনেকেই এজেন্টের নামে ভিসা করি, পরে আমরা অনেক পস্তাই বা অনেক টেনশনে থাকি। ভিসা শেষ হওয়ার আগে টাকা গোছানো লাগে, এরপরে সব কিছুই নিজের বাইর করা লাগে, ঝামেলার মধ্যে থাকা লাগে। আর আপনি যদি কোম্পানির নামে করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে এজেন্টের নামে ভিসা করলে পারে আপনি বছরে কম করে হলেও 1.5-2 লক্ষ টাকা কম পাঠাইতে পারবেন। আর যদি কোম্পানির নামে ভিসা করেন সেই ক্ষেত্রে কোম্পানি সব কিছু গ্রহণ করব, আপনি 1.5-2 লক্ষ টাকা বাংলাদেশে বেশি পাঠাতে পারবেন। ওই টাকাটা আপনার ফ্যামিলির কাজে লাগবে বা আপনার যে কোনো একটা কাজে লাগবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।